হয়ে এই রকম অবস্থা তৈরি করেছিল তারা এই দেশে ক্ষমতায় এসে শুধু দেশকে ধ্বংস করেনি, প্রশাসনকে দলীয়করণ করেনি, শুধু দেশের মানুষের উপরে নির্যাতন চালায়নি, তারা সবচেয়ে বেশি জুলুম নির্যাতন পরিচালনা করেছে ইসলাম, মুসলিম জাতিসত্তা, আলেম ওলামা, পীর মাশায়েখ, ইসলামী শিক্ষা দীক্ষার উপরে। ইসলামের পক্ষে, মানুষের অধিকার আদায়ের পক্ষে ছিল, তাদের আওয়াজকে তারা স্তব্ধ করে দিয়েছিল। আয়নাঘর তৈরি করেছিল তারা। এই আয়নাঘরে শত শত মানুষ সেখানে ঢুকার পরে তাদেরকে আর তাদের সন্তান সন্ততিরা, স্ত্রী পরিবাররা আর খুঁজে পায় নাই। মানব জাতির ইতিহাসে আর কোনোদিন তারা আসবে ফিরে, সেই আশাটা পর্যন্ত এখন মানুষের আর নাই। এইভাবে প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশকে তারা ধ্বংস করে দিয়েছিল। ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে 5ই আগস্ট দীর্ঘ সময়ের স্বৈরাচারকে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করেছে। শুধু নিজের পরিবার নিয়ে তিনি ভারতে চলে গেলেন, তার মন্ত্রী এমপি, তার দলের লোকদেরও খবর তিনি নিলেন না। কত বড় স্বার্থপর নেতা নেত্রী, যে নিজের দলের লোকদেরকে হুমকির মধ্যে ফেলে নিজে তার স্বার্থ উদ্ধারের জন্য পালিয়ে গেলেন। এই ধরনের স্বার্থপর নেতা মানুষের কল্যাণ করতে পারে না। প্রকৃতই তারা মানুষের কল্যাণ করেনি। তারা লুটপাটে ব্যস্ত ছিল, তারা বিভিন্ন ধরনের ক্রাইমে তারা ব্যস্ত ছিল, দখলবাজির তারা ব্যস্ত ছিল। দেশকে কিভাবে ভারতের কাছে পরিপূর্ণভাবে বিক্রয় করে দেবে সেই ধান্দায় তারা ছিল। এই দেশের উন্নতি, জনগণের উন্নতি তারা করতে পারেনি। তারা মেগা প্রজেক্ট হাতে নিয়েছে, মানুষ তো আশ্বস্ত হয়েছিল, কিন্তু এই মেগা প্রজেক্টের অন্তরালে মেগা দুর্নীতি তারা করেছে। কোটি কোটি ডলার তারা বাংলাদেশ থেকে পাচার করে নিয়ে গিয়েছে। আজকে যে বিভিন্ন সময় হুঙ্কার দেয়, ওই যে টাকা আগে লুট করে বিদেশে পাঠিয়েছে, সেই টাকা খরচ করে এখন বিভিন্ন জায়গায় প্রতি বিপ্লব করার স্বপ্ন দেখছে। তোমাদের এই স্বপ্নই থেকে যাবে। বাংলাদেশের জমিনে আর কোনোদিন কোন স্বৈরাচার আসতে পারবে না ইনশাআল্লাহ। কোন স্বৈরাচারকে, কোন লুটেরাকে, কোন দেশ বিক্রিকারীকে বাংলাদেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। 5ই আগস্ট ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলন এবং রক্তের মাধ্যমে, ত্যাগের মাধ্যমে, কোরবানির মাধ্যমে বাংলাদেশ পুনরায় স্বাধীন সত্তা নিয়ে আমাদের সামনে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে। সম্মানিত ভাইরা, আমরা এখনো আশাবাদী। আমরা 5 তারিখের পর থেকেই আশাবাদী যে যেই দেশের মানুষ বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে, ন্যায় ইনসাফের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে, স্বৈরাচারকে তাড়িয়ে দিতে পেরেছে, সেই দেশের মানুষ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে এই বাংলাদেশকে আমরা একটি সৎ মানবিক সমাজ রূপে গড়ে তুলতে সক্ষম হব ইনশাআল্লাহ। সেই বিরাট আশা নিয়ে গণ অভ্যুত্থানের পরে একটি অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। ডক্টর ইউনূস সাহেব সেই সরকারের প্রধান। তার প্রতি দেশের মানুষ এবং বিশ্বের সব চিন্তাশীল লোকেরা আশাবাদী যে একজন শিক্ষিত, দক্ষ, বিশ্বময় যার খ্যাতি আছে, এই ধরনের একজন লোককে তারা, বাংলাদেশের লোকেরা সরকারের প্রদান করেছে। কিন্তু দুঃখের বিষয় যে তার আশপাশে যারা আছে তারা ডক্টর ইউনূস সাহেবকে সঠিক পথে চলতে দিচ্ছে না বলে আমাদের কাছে মনে হচ্ছে।
আমরা আজকে বাধ্য হয়ে সারা দেশে আমার বিরুদ্ধে দেয়া হয়েছে। আমাদের অন্তর্বর্তী সরকার বলেছেন যে স্বৈরাচারী সরকারের সকল অন্যায়ের বিচার আমরা করব। তা এখন পর্যন্ত করছেন না কেন? কোন জিনিস আপনাদেরকে চলতে বাধা দিচ্ছে সেটা আপনারা বলুন জাতির কাছে। আমরা প্রয়োজনে আবারও রাজপথে নেমে আসবো। কোন ধরনের ষড়যন্ত্রকারীদের সামনে এই মজলুম মানুষদেরকে নিয়ে আর ছিনিমিনি খেলতে আমরা দেব না। অবিলম্বে আজহারুল ইসলাম সাহেবকে মুক্ত করুন। বাংলাদেশে কমিউনিস্ট পার্টি চলবে, আওয়ামী লীগ চলবে, বিভিন্ন রাজনৈতিক দল চলবে। কোরআন সুন্নাহর আইন কায়েমের জন্য জামাত ইসলামী করা হয়েছে। সেই জামাত ইসলামীর নিবন্ধন কেন এখন আপনারা ঠেকাই রেখেছেন? তাহলে কি সেখানেও স্বৈরাচারের ভূত আছে? আপনারা এই সমস্ত ভূত বের করুন। জাতির গাড় থেকে স্বৈরাচারের ভূত আপনারা দূর করুন। না হয় দেশের জনগণ যেভাবে স্বৈরাচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আপনাদের ব্যাপারেও শ্রদ্ধার জায়গা থেকে প্রতিবাদ এবং বিক্ষোভের জায়গায় জনগণ যেতে বাধ্য হবে। আপনারা জনগণকে বাধ্য করবেন না। সম্মানিত ভাইরা, আমাদের এক কথা, আজহারুল ইসলামকে অবিলম্বে মুক্ত করতে হবে, মুক্তি দিতে হবে। জামাত ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দিতে হবে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী দল করা, নির্বাচন করা, ভোট দেয়া এটা আমাদের নাগরিক অধিকার। এটা কোনো অজুহাতে কেউ এটাকে বন্ধ করতে পারবে না। এটা আমরা বন্ধ করতে দেব না। সেজন্য রাজপথে আমরা সর্বাত্মক আন্দোলন গড়ে তোলার আগে আপনাদের কাছে আমাদের আকুল আবেদন যে আপনারা এই সমস্ত বৈষম্য দূর করুন। জুলুমের সর্বশেষ চিহ্নটুকু বাংলাদেশ থেকে মুছে ফেলুন।